সময়ের সঙ্গে সঙ্গে সরকার বদলাবে, বদলাবে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বদলাবে জীবনযাত্রা, কিন্তু কখনোই বেকারত্ব সমাধান হবে না কোনো সরকারের দ্বারা। কারণ এই যে কোটি কোটি ছেলে মেয়ে আজকে বেকারত্বের জ্বালায় ভুগছে, কোনো গভর্নমেন্টের দ্বারা সেটাকে পরিপূর্ণরূপে সম্পূর্ণ করা কখনোই সম্ভব নয়। সুতরাং গরিব মধ্যবিত্ত পরিবারের যে শিক্ষিত ছেলে মেয়েগুলো বা কম শিক্ষিত যারা জীবনে কিছু করতে চায়, কিছু একটা করে জীবনে ইনকাম করতে চায়, তাদের আমি মতামত দেবো, আমার অভিমত হলো তারা অবশ্যই যেন কোনো না কোনো বিজনেসের সঙ্গে যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে, যে বিজনেসগুলো আপনি করতে যাবেন, যে বিজনেসগুলো করতে চাইবেন, তার প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু ইনভেস্ট করতে হয়। এখন যখন গরিব মানুষ বলছেন, তাহলে গরিব মানুষরা সেই টাকাটা ইনভেস্ট করবেন কি করে, এটা প্রশ্ন। তো আমি আজ যে 3টে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই 3টে বিজনেসের মধ্যে কিছু বিজনেস আছে যেগুলোতে কোনো ইনভেস্ট ছাড়াই হয়, ইনভেস্ট ছাড়াই আপনি করতে পারবেন, এবং একটা সময় যখন ইনকাম হবে, যেমন যেমন ইনকাম হবে তেমন তেমন আপনি ইনভেস্ট করবেন, বিজনেসটাকে বাড়াবেন। বিজনেস শুরু করার আগে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, কোন বিষয়ে আপনার আগ্রহ বেশি, কোন বিষয়টি আপনি জানেন, আপনার এলাকায় তার ডিম্যান্ড কেমন আছে, পপুলেশন কেমন, ক্রয় ক্ষমতা কেমন। এই মার্কেট রিসার্চ না করে ঝপ করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে বিজনেসে ঢুকে পড়বেন না, কারণ যে কোনো বিজনেসের ক্ষেত্রে মার্কেট হচ্ছে মেন। আমি একটা বিজনেস ওপেন করলাম, কাস্টমারই তো মেন। কাস্টমার যদি না আসে, সেই ক্ষেত্রে কিভাবে আপনি আপনার বিজনেসটা ডেভেলপ করবেন। আলোচনার প্রথম বিজনেস অনলাইন কোচিং অ্যান্ড কনসাল্টিং। আজকের এই সময়ে অনলাইন কি, এই বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাউকে বোঝাতে হবে না। আগে অফলাইনে সমস্ত কোচিং সেন্টার হতো, একসঙ্গে 20, 22, 30, 40, 100 যে যেমন পারতো, যার যেমন ঘরের কোয়ালিটি সেই অনুযায়ী তারা পড়াতো। কিন্তু আজ একটা জিনিস আসছে, শুধুমাত্র এডুকেশন নয়, কোনো সাবজেক্ট নয়, আপনি ফিটনেস, হেলথ টিপস, বিভিন্ন জিম, বিভিন্ন কিছু ট্রেনিং আজ অনলাইনে আপনি। মানুষ খুব কনসাস, স্বাস্থ্য সচেতন, কেউ হেলথ সম্পর্কে সচেতন, কেউ আমি কীভাবে ব্যায়াম করব। আপনার যদি ব্যায়ামের স্কিল থাকে, আপনি সেগুলোকে অনলাইনে একটা কোচিং সেন্টার করুন। কনসাল্টিং কি, বিজনেস কনসালট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারেন। ফিনান্সিয়াল ব্যাপারে কোনো নলেজ থাকলে আপনি সেটাকে শেয়ার করতে পারেন। আপনি অ্যাডভোকেট, আপনার আইনি পরামর্শ অনলাইনের মাধ্যমে শেয়ার করতে পারেন, এবং সেক্ষেত্রে কনসাল্টিং ফিজ আপনি ইনকাম করতে পারেন। এগুলো যে ইনকামের একটা রাস্তা। এই ক্ষেত্রে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে, মনে হয় কত টাকা? আপনার হাতে যে সেলফোনটা আছে না, সেই সেলফোনটাই যথেষ্ট, আর সূর্যের আলো। আমি ইউটিউব জার্নি যখন প্রথম শুরু করি, কোনো কিছু ছিল না আমার কাছে, কোনো কিছু ছিল না, একটা সেলফোন ছিল আর দিনের আলোয় আমি ভিডিও করতাম। আপনি এখনই এই মুহূর্তে একটুখানি স্টপ করে দিয়ে আমার আগের ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। সো অজুহাত নয়, ইচ্ছে করলে পরে আপনি বাড়িতে বসে এই মুহূর্তে এই কাজটি শুরু করতে পারেন। ইনকাম মিনিমাম 30,000 টাকা থেকে 1 লাখ টাকা। আপনি যত বেশি আপনার ফলোয়ার বাড়াতে পারবেন, ভিউয়ার্স বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, তত বেশি ইনকাম হবে। আর সেটার জন্য কি চাই একটুখানি পার্সোনালিটি, আপনার কথা বলার ক্ষমতা এবং আপনার অ্যাটিটিউড, ব্যবহার ইত্যাদি ঠিক রাখা। অটোমেটিক দেখবেন আপনি আপনার বিজনেসে, এই অনলাইন বিজনেসে গ্রোথ করতে পারবেন। কিসের মারফতে করবেন? অনলাইন প্ল্যাটফর্ম অনেক আছে, কাদের নাম নেব? অনেকগুলো, যেমন ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম। এই ধরনের বহু প্ল্যাটফর্ম আপনি অনলাইনে পাবেন কোচিং দেওয়ার জন্য। যদি কোনো অ্যাপ তৈরি করে পার্সোনালভাবে আপনি কোনো ব্র্যান্ড বিক্রি করতে চান, আপনার নিজস্ব কোনো কোর্স বিক্রি করতে চান, সেটাও অনলাইনে সম্ভব, সেটাও সম্ভব। সেকেন্ড বিজনেস পার্সোনালাইজ গিফট শপ। কেন পার্সোনালাইজ বললাম? কারণ গিফট শপ মানে আমরা জানি বিয়ে, জন্মদিন ইত্যাদি ক্ষেত্রে যে গিফট প্যাকগুলো করে নিয়ে গিয়ে আমরা দেই তাদের জন্য। বাট না, যেহেতু আমার এই চ্যানেলটা গরিব এবং মধ্যবিত্ত ছেলে মেয়েদের জন্য, আমি আগেও বলেছি, যারা ধনী তাদের তো অ্যাডভাইসার, পেমেন্ট অ্যাডভাইসার আছে, পয়সা দিয়ে তারা লিগ্যাল অ্যাডভাইসার রাখে, কিন্তু গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তো সেটা পারে না। তারা কীভাবে গাইড পাবে? তাদের উদ্দেশ্যেই আমার এই চ্যানেল। সো আমার যে বিজনেস আইডিয়াগুলো, তার অধিকাংশটাই হচ্ছে গরিব পরিবারের এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য। এই যে গিফট আইটেমের কথাটা আমি বললাম, এই ক্ষেত্রে দেখুন, হাউস ডেকোরেশন করার জন্য, বাড়িকে সাজানোর জন্য অনেক রকমের ছোট ছোট খেলনা গিফট। আপনি এই মুহূর্তে দেখুন, এই মালগুলো, এই যে ছোট ধরনের এই মালগুলো, আপনি যদি এই রুম ডেকোরেশনের জন্য এগুলো ব্যবহার করেন, ছোটো ছোটো খেলনা, ছোটো ছোটো ফুলদানি, এই সমস্তগুলো রুম ডেকোরেশনের জন্য আপনি বিক্রি করতে পারেন। টি শার্ট, ফটো অ্যালবাম, ফটো ফ্রেম, ফটো বুক, এইগুলো যদি আপনি বিক্রি করতে পারেন, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। যদি চান যে না আমি বিজনেস করবো, পারবেন। আপনার এলাকাটা দেখুন, আপনি আজকে প্রত্যেকটা বাড়িতে একটা শোকেস থাকে, শোকেসটাকে সাজানোর জন্য বিভিন্ন রকমের জিনিসের দরকার পড়ে। সো সেটা আপনি করতে পারেন, ইজিলি করতে পারেন। এবং এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কত করতে হয়? 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত আপনার যেমন ক্যাপাসিটি, আপনি ইনভেস্ট করুন। এখন আপনি বলবেন
10,000 টাকা ইনভেস্ট করে যে আমি বিজনেসটা শুরু করব, এই বিজনেসটার জন্য যে ঘর ভাড়া নিতে হবে সেটাই তো অনেক না। আপনি বাড়িতে বসে অনলাইন সেল করুন, অনলাইনে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে কিভাবে আপনি সেল করবেন এই বিষয়ে আমি ভিডিও বানাবো। যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টে জানান যে এই ধরনের ভিডিও চান কিনা, তাহলে আমি আপনাদের জন্য অনলাইনে কিভাবে সেল করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আলোচনা শেষ যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে ল্যাপটপ এবং মোবাইল রিপেয়ারিং শপ। এই বিষয়ে আগেও কথা বলেছি। বর্তমান সময়ে একটা প্রচলিত কথা আছে, প্রেমিকা না থাকলেও চলবে বাট ফোন না থাকলে চলবে না। এবার কল্পনা করুন তো যে আপনার হাতে বা আমার হাতে যদি দুদিনের জন্য বা একদিনের জন্য ফোন না থাকে, বাড়িতে রেখে চলে যায় মার্কেটে, তাহলে মনের অবস্থাটা কী হয়। ফোন এমনভাবে আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে। একটা সময় আমরা ফোন কিনেছিলাম, আমরা ব্যবহার করতাম, বাট এই মুহূর্তে কঠিন হলেও সত্যি এটা যে ফোন এখন আমাদের ব্যবহার করছে। এখন ছোটোখাটো যে প্রবলেমগুলো, এই ছোটোখাটো প্রবলেমগুলোর জন্য কেউ শোরুমে বা অনলাইনে দীর্ঘ সময় ধরে ওয়েট করবে না। হঠাৎ করে তার স্ক্রিনটা ভেঙে গেছে, কোনো একটা স্পিকারের প্রবলেম হয়েছে, কোনো একটা ছোটো সমস্যাগুলো হচ্ছে, তারা কী করবে? দেন অ্যান্ড দেয়ার একজন নিকটের কাছাকাছি কোনো ভালো মিস্ত্রির কাছে গিয়ে সেটা ঠিক করে দেবে। এবার আমরা প্রশ্ন হচ্ছে, স্যার আমি প্রচুর টাকার মালিক, এত ছোটো ছোটো কাজের আইডিয়াগুলো আপনি দিচ্ছেন, ছোটো কাজগুলো কিছু হয় না? বস, ছোটো কাজগুলো কিছু হয় না? আজকের দিনে একটা ইঞ্জিনিয়ারিং পাস করার ছেলে 30,000 টাকা মাসে বেতন পায় না, কষ্ট করতে হয় তাকে। অথচ একটা ফুচকাওয়ালা মাসে 50-60 টাকা ইনকাম করে। কাজকে ছোটো বড়ো ভাববেন না। একজন ফুটপাতে দাঁড়িয়ে জামা প্যান্ট বিক্রি করা, রেডিমেড পোশাক বিক্রি করা ছেলেটা মাসে 1 লাখ টাকা ইনকাম করে। আপনি খোঁজ নিন, আমি বলছি না এটা। আপনার পাশাপাশি যারা বিজনেস করে এই ধরনের তাদেরকে জিজ্ঞেস করুন যে পার ডে কত টাকা সেল হয়, তারপর আপনি আমার কথাটা ভরসা করবেন। দেখুন, আই অ্যাম এ গাইড। আমি আপনার হয়ে কাজ করতে পারবো না, বাট আমি একটা রাস্তা দেখাতে পারবো। এখন কথা হচ্ছে এই ল্যাপটপ এবং যে মোবাইলের কথা বললাম আগামী দিনেও থাকবে, এই কাজটা একটু শিখতে হবে। কোথায় শিখবেন? অনেক প্রশ্ন হচ্ছে, স্যার কোথায় শিখবো? আপনার এলাকার যে শহর আছে সেই শহরে দেখবেন কোনো না কোনো ট্রেনিং সেন্টার আছে এগুলোর জন্য। যদি ট্রেনিং সেন্টার না থাকে, আপনি কোনো একজন মিস্ত্রির আন্ডারে ছোট হয়েও, নিজেকে ছোট করেও তার কাছে গিয়ে কাজ শিখুন। 3 মাস 6 মাস বিনা পয়সা শিখুন, তারপরে নিজের জীবনযাত্রা তৈরি করুন। প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। নিজের স্কিল ডেভেলপ করতে না পারলে আপনি নিজের অর্থ ইনকাম করতে পারবেন না। সো আজকের এই 3টা বিজনেস আবার শুনুন। প্রথম বিজনেস হচ্ছে অনলাইন কোচিং সেন্টার অ্যান্ড কনসাল্টিং, গিফট, অ্যান্ড তৃতীয় হচ্ছে মোবাইল অ্যান্ড ল্যাপটপ রিপেয়ারিং সেন্টার। এই 3টে বিজনেসের মধ্যে কোন বিজনেস আইডিয়াটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ছোট বিজনেস আইডিয়া আপনারা চান কিনা জানাবেন। কী ধরনের ভিডিও চান, আপনাদের মতামত আপনাকে অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই আমাকে কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, বিভিন্ন ধরনের লিগ্যাল প্রশ্ন। প্রত্যেককে দীর্ঘ কথায় কমেন্টে অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। আপনাদের কমেন্টের অ্যান্সার এর আগেও আমি বলেছি যে শর্ট ভিডিওতে দেই। আমার যে শর্ট ভিডিওগুলো আছে একটুখানি ফলো করবেন। এগুলো আপনাদের প্রশ্নের উত্তর, আপনারা যেগুলো কমেন্টে জানতে চান সেগুলোকে নিয়েই আমি অ্যান্সারগুলো দেই। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।